গুগল ডক লার্নিংয়ের আজ হচ্ছে আমাদের প্রথম দিন। প্রথম দিনে আমরা যে ফলের কথা বলবো সেটা হচ্ছে কুল। আমার মনে হয় এটা আমাদের এলাকার দিকে মানে খুলনা এলাকার দিকে এটা কিছুটা হলো অ্যাভেলেবেল, কিন্তু অন্যান্য এলাকার দিকে আমরা যখন যাই তখন বড়ই গাছটা বেশি দেখা যায়। আর কুল বলতে আমাদের এলাকাতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নারকেল কুল বলে অন্যান্য এলাকার দিকে। ওইটা কিছুটা মিষ্টি এবং অসাধারণ একটা স্বাদ আছে। হ্যাঁ, মানে বিদেশি যে কুলগুলো এখন পাওয়া যায়, আমি কিন্তু ওইটার কথা বলতেছি না। খুলনা এলাকার দিকে আর একটা ভিন্ন ধরনের একটা কুল পাওয়া যায়। আপনাদের যদি কখনো সুযোগ হয় আপনারা এটা টেস্ট করে দেখতে পারেন। তাহলে চলেন আমরা শুরু করি। আমরা এখানে দেখতে চাচ্ছি গুগল ডক। তো আমরা বরাবরের মতো আমাদের গুগল ক্রোমে চলে যাব। তবে একটা জিনিস আপনি একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কিছু কিছু ফিচার কিন্তু গুগল ডকের আসলে গুগল ক্রোমেই শুধুমাত্র পাওয়া যায়। ঠিক আছে, ওইটা আপনি যদি মনে করেন সাফারি ব্যবহার করেন, তো সেইখানে দেখবেন যে ওইটা কিন্তু নেই বা কাজ করতেছে না ঠিকমতো। আমি সাধারণত যেটা করি সেটা হচ্ছে গুগলের সার্ভিস নিতে গেলে আমি গুগল ক্রোমকেই রিকমেন্ড করি। চলেন আমরা যাই। হ্যাঁ, আমাদের এটা ওপেন হয়েছে এবং ওপেন হওয়ার পরে আমরা যথারীতি ইনকগনিটো মোডে চলে যাব। যাওয়ার পর এখানে লিখব জিমেইল, কারণ গুগল ডকে সার্ভিস নিতে গেলে আমাদের কিন্তু জিমেইলে লগ ইন করা লাগবে। ঠিক আছে, জিমেইলে লগ ইন করা ছাড়া কিন্তু আপনাকে সে এই সার্ভিস নিতে দিবে না আপনার। আমাদের জিমেইল নিয়ে কিন্তু আমরা অলরেডি যে কীভাবে জিমেইল অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের ভিডিও শেষের দিকে, হ্যাঁ, আমাদের অন্য যে প্লেলিস্ট আছে সেখান থেকে আপনি দেখতে পারবেন। আচ্ছা, আমরা এবার এখান থেকে আসবো। আসার পর দেখেন এইখানে লেখা আছে ডক্স, এখান থেকেও আমরা আসতে পারি। আবার এইখানে লেখা আছে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভের থেকেও যেও আমরা যাইতে পারি। আমরা গুগল ড্রাইভের পরে রাইট বাটন ক্লিক করে একটাতে যাব, আর এইখানে আরেকটাতে ক্লিক করে আমরা আরেকটাতে আসতে চাচ্ছি। দুইটা দিয়েই আমরা একটু দেখার চেষ্টা করব যে কীভাবে ওপেন করা যায়। আমরা এইখানের থেকে যদি ওপেন করতে আসি তাহলে আমরা দেখব যে এখানে অনেকগুলো অপশান আমাদের আছে, রেডি করা আছে, টেমপ্লেট রেডি করা আছে। তার ভিতরে একটা আছে ব্ল্যাঙ্ক, আর এইখানে অনেকগুলো টেমপ্লেট রেডি করা আছে। সেটা হচ্ছে রিপোর্টের টেমপ্লেট, এই একটা প্রজেক্ট প্রপোজাল, লেটার, রিজিউম। তো আপনার যেটা আপনার পছন্দ হয় আর কি, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যেয়ে নিজের মতো করে একটা শুরু করতে পারেন। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাই ব্যবহার করব। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেলাম। যাওয়ার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা এখানে হচ্ছে বাই ডিফল্ট আপনার আনটাইটেল ডকুমেন্ট হিসাবে থাকে। ঠিক আছে, এবার এই যে এইখানে আনটাইটেল ডকুমেন্ট হিসাবে এইটা গেল, এটার নাম আমরা যেহেতু আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে কোনো আমরা চাই আসলে মানুষ গাছ লাগাতে উদ্বুদ্ধ হোক এবং নিয়মিত গাছ লাগাক। আমরা যখন কথাগুলো বলি সেই কথাগুলো বলার সময় আমি চেষ্টা করি গাছ রিলেটেড কথা বলার জন্য, গাছ রিলেটেড উদাহরণ দেওয়ার জন্য। এই জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে নামটা, এটার নামই দিব অক্সিজেন। ঠিক আছে, এটার নাম আমি দিলাম অক্সিজেন। অক্সিজেন দেওয়ার পর এখন এইখানে আমরা যদি আসি গুগল ড্রাইভে, এখান থেকে দেখেন আমার অক্সিজেন নামে একটা ডক অলরেডি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই যে এবার এইখান থেকেও যদি আমি চাইতাম যে আমার আসলে একটা ডক ফাইল তৈরি করা লাগবে, আমি কিন্তু করতে পারতাম। সেটা হচ্ছে আনটাইটেল, আমি এখান থেকে যেতাম নিউতে যাওয়ার পর আমি জাস্ট এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকেও সে কিন্তু আমাকে এই গুগল ডকে নিয়ে আসবে। এই যে দেখেন একটা আনটাইটেল ডকুমেন্ট কিন্তু সে তৈরি করে দিছে। ঠিক আছে, আমরা এটার নাম দিলাম অক্সিজেন। এটার নাম কি হতে পারে, অক্সিজেন 2। হ্যাঁ, এটাই ভাবে থাকে। তাহলে আমরা যদি আবার গুগল ড্রাইভের এখানে আসি, এই যে দেখেন এখানে অটোমেটিক আরেকটা তৈরি হয়েছে অক্সিজেন 2।
আমরা কাজ করার সময় আমরা বেশিরভাগ কাজগুলো করব গুগল এই ডকে অক্সিজেন ফাইলেই আমি বেশিরভাগ কাজগুলো করব। তবে তার আগে একটা কাজ আমরা করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা জিনিস একটু দেখে নেই। এই যে অংশটুকু আছে এটাকে বলা হচ্ছে ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনুর ভিতরে আপনার হচ্ছে কিছু অপশন অলরেডি আছে, যেমন মনে করেন ফাইলের ভিতরে গেলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এটাকে কপি করতে পারবেন, শেয়ার করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, পেজ সেট আপ দিতে পারবেন, প্রিন্ট দিতে পারবেন। এখান থেকে এডিটের অপশান আছে, ভিউয়ের অপশান আছে। এই এডিটের অপশানে দেখেন আনডু আর রিডু আছে। এই আনডু আর রিডিউটা কিন্তু আপনার এইখানেও আবার আছে, ঠিক আছে। আর হচ্ছে যে এই যে এগুলো কিন্তু কুইক, আমরা যেন খুব দ্রুত এখানে হচ্ছে আসতে পারি, ঠিক আছে। এই যে যে জিনিসগুলো আপনি এখানে দেখতেছেন এই একই জিনিস আপনি এখান থেকেও কিন্তু করতে পারবেন এই ড্রপ ডাউন মেনুর ভিতরে যেয়ে। তো সেই ড্রপ ডাউন মেনুর ভিতরে যে আপনার যেন বারবার করা না লাগে এটাতে, সেই কাজটাই এখানে এসে কিছুটা দ্রুত হওয়ার জন্য এটা করে দিছে, ঠিক আছে। যেমন মনে করেন আমি এখানে লিখলাম যে আমার অক্সিজেন প্রজেক্ট, আমার অক্সিজেন প্রজেক্টটা এটা আমরা যদি এডিটের এখান থেকে আসি তাহলে আমি আনডুতে যাইতে পারি। আমরা এখান থেকে আনডুতে আসি আরেকবার, আমি দেখতেছি এই পর্যন্ত লেখা। এবার আমরা রিডুটা এইখান থেকে যাব, যে রিডুটা তুমি এখান থেকে এই যে দেখেন এই পর্যন্ত সে শেষ হয়ে গেছে। তার মানে আপনি দুইটা অপশানেই কিন্তু যেতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। যেমন মনে করেন এখানে আছে প্রিন্ট, হ্যাঁ, এই যে কন্ট্রোল পি। আবার এইখানেও যদি আমরা আসি তাহলে কিন্তু আমরা এখানেও পাবো কমান্ড পি। হ্যাঁ, আমার ম্যাকে এটা কমান্ড পি, আপনাদের উইন্ডোজে এটা হচ্ছে কন্ট্রোল পি দিলেও এটা কিন্তু আপনার এখান থেকে প্রিন্ট অপশান চলে আসবে। আমরা যদি একটু দেখি এই যে প্রিন্ট অপশান এখান থেকে কিন্তু চলে আসছে। আমার যেহেতু এখানে কোনো প্রিন্টার অ্যাড করা নেই, আমি চাইলে এটাকে পিডিএফ দিয়ে সেভ করে রাখতে পারি। আমি যদি এখন এখান থেকে সেভ করি তাহলে সে আমাকে জাস্ট কোন জায়গাতে আমি সেভ করে রাখতে চাচ্ছি সেই জায়গাটার কথা বলবে। আমি জাস্ট এইখানে সেভ করে রাখলাম, আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে আমার যে এর ভিতরে যদি আসি, আমি এখানে দেখতে পারবো এই যে অক্সিজেন পিডিএফের ভিতরে আমার কিন্তু এটা আছে, আমার অক্সিজেন প্রজেক্ট। তার মানে আপনি যদি কখনো এটাকে পিডিএফ করতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এবার একটা জিনিস হচ্ছে যে আমরা দেখছি যে এইখান থেকে আমরা কয়েকটাভাবে ফাইল ওপেন করা দেখলাম। তো এই একটা আছে, সেটা হচ্ছে এইটার থেকেও কিন্তু আপনি নিউ ডকুমেন্ট তৈরি করতে পারেন। আর নিউ ডকুমেন্ট আমরা এখান থেকেও তৈরি করতে পারি। তাহলে আমরা এটার নাম দিলাম হচ্ছে ফাইল নিউ ডকুমেন্ট 3। এটার নাম দিলাম হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন 3। আমরা যদি এখানে আসি তখন আমরা দেখব এটা আনটাইটেল ছিল, একটু পরে এটা অক্সিজেন 3 হয়ে যাবে। এই যে দেখেন অক্সিজেন 3 হয়ে ওর পজিশনে চলে গেছে, ঠিক আছে। আর এইখান থেকে এখন মনে করেন আপনার যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে, ঠিক আছে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই হেল্পে আসতে পারেন। আপনি হেল্পের থেকে এই যে দেখেন অনেকগুলো অপশান আছে, এর ভিতরে কিন্তু আপনি সার্চও দিতে পারেন। যেমন আপনার হয়তো জানার দরকার, আচ্ছা এই যে সার্চের যে অপশানটা এরা কিন্তু দেখেন এই জায়গায়ও নিছে, ঠিক আছে। আমার মনে করেন সার্চ করার দরকার, আমি সার্চ দিলাম হচ্ছে এখান থেকে কপি টেক্সট, এতটুকু আপনি লিখলেন। এবার দেখেন ও আসলে অনেকগুলা দেখা দিছে। কপি ফরম্যাটিং, সেটার জন্য এই যে শর্টকাটে এটা কপি পেস্ট উইদাউট ফরম্যাটিং, সেটা এই যে স্ট্রাইক থ্রো টেক্সট, সেটা হচ্ছে কমান্ড শিফট এক্স। আমরা একটু দেখি এটাতে আসলে কি আসে। কমান্ড শিফট এক্স, এই যে দেখেন একটা দাগ চলে আসছে, ঠিক আছে। আমি যদি আর ব্যাকে যেতে চাই তাহলে আমি কিবোর্ড শর্টকাটের থেকে ব্যাকে যাইতে পারি। আমি চাই আপনারা কিবোর্ড শর্টকাটগুলো একটু শিখে রাখেন। আমি কখনোই দেখবেন আমি কিন্তু বলি না যে কিবোর্ড শর্টকাটটা এটা এইভাবে, কারণ কিবোর্ড শর্টকাটের উপরে আমার অলরেডি একটা টিউটোরিয়াল আছে। আমি চাই না আপনি টিউটোরিয়ালটা দেখেন, আপনি টিউটোরিয়াল দেখার দরকার নেই। টিউটোরিয়াল না দেখে আপনি নিজে চেষ্টা করেন, ঠিক আছে। এই যে আপনি যদি এইভাবে আসেন তাহলে আপনি কিবোর্ডের শর্টকাটগুলো দেখতে পারবেন যে আমার কোন কিবোর্ডের কম্বিনেশনে আমি কোন শর্টকাটটা পাবো। আর কিবোর্ডের শর্টকাটে কীভাবে যাইতে হয় এটা আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে আপনি যদি এখানে হোভার করেন তাহলে এখানে আপনাকে দেখাই দিচ্ছে যে
আপনার আপনি যখনই এই গুগল ডক ওপেন করবেন তখন এখানে আসলে এখানে যদি দেখেন তাহলে আপনাকে দেখাই দিবে যে কোন কোন কিবোর্ড থেকে কোনটা কোনটা ক্লিক করলে এই প্লাস মানে হচ্ছে দুইটা একসাথে, ঠিক আছে? এতটুকু আপনি মনে রাখেন। প্লাস মানে কিন্তু প্লাস আপনি খুঁজতে যাবেন না, প্লাস মানে হচ্ছে দুইটা একসাথে, ঠিক আছে? এই আচ্ছা, আমরা তাহলে আমাদের যদি কোনো কিছু দরকারও হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারি যে আমার এটা দরকার, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে মনে করেন আমার একটা জিনিস এইখানে লেখা লাগবে। আমি এখানে লিখছি আমার অক্সিজেন প্রজেক্ট। আমি আমি নিয়মিত আমি আমি নিয়মিত এই অক্সিজেন, এটা লিখতে আমার খুবই পেইনফুল লাগতেছে। তার কারণ হচ্ছে, পেইনফুল না, ঠিক লিখতে ভালো লাগতেছে কারণ এই টপিক নিয়ে কথা বলতে আমার ভালো লাগে। কিন্তু এইটা আমার জন্য একটু টাইম কনজিউমিং, কারণ হচ্ছে আমি যদি এই যে কথাগুলো বলতেছি এটাই যদি আমার লেখার মতো হয়ে যেত তাহলে কিন্তু আমার জন্য খুবই সুবিধা হতো, তাই না? এই কাজটাই কিন্তু আমরা করতে পারি গুগল টক দিয়ে। সেটা হচ্ছে কিভাবে, আপনি টুলসে আসবেন, এখান থেকে আসেন, দেখেন ভয়েস টাইপিং আছে। ভয়েস টাইপিংয়ে এখান থেকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি যদি ইংলিশ রাখি তাহলে ইংলিশ, আমি এটাকে অ্যালো দিয়ে দিই। হ্যাঁ, অ্যালো দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে ইংলিশ যেটা আছে এখানে দেখুন বলে দিচ্ছে নিউ লাইন। তো আমরা এটাকে একটু ইমপ্লিমেন্ট করে দেখব যে আমরা এটা আসলে পারি কিনা, বা আমরা চেষ্টা করে দেখি। নিউ লাইন প্লিজ। এটাকে নিউ লাইন প্লিজ বলার কারণেও দেখতেছি টোটালটুকু নিয়ে নিয়েছে, এবং আমি এখন যে দেখেন যে বাংলা কথাগুলো বলতেছি ও কিন্তু এটাকে ওইখান থেকে সেই বাংলাটাকেও ও ওর মতো করে ইংলিশে নেওয়ার চেষ্টা করতেছে। তার মানে আপনি যখন এটা ছাড়বেন তখন আপনাকে অবশ্যই হচ্ছে এটাকে, মানে যখন আপনি অন্য কিছু করতেছেন তখন এটাকে অফ করে নিতে হবে, আর যখন আপনি এটা ব্যবহার করবেন তখন এটাকে মানে অতটুকু সময় ওর জন্য রাখতে হবে, ঠিক আছে? এইবার আমরা যেটা করব, আমরা এতটুকু সময় এর জন্য ইনভেস্ট করলাম। আসেন তাহলে এবার শুরু করি। নিউ লাইন। নিউ লাইন। নিউ লাইন।